গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যেন সবাই ভালো আছো, যে যেখান থেকে নিয়ে দেখছো ভিডিওটা। তো দেখো, আমি সকালবেলা সুজি নিয়ে বসে পড়েছি। এই এক প্যাকেটে সুজির মধ্যে এটুকুনি সুজি আছে, তো তাই ভাবলাম সকালবেলা করে দিই। তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে যাবে গরম গরম, কেননা তোমাদের দাদা ভাইয়ের আর খাওয়া হয় না, জানো তো, আমাদেরই খাওয়াটা হয়। তোমাদের দাদা ভাই এখন আছে, আমি করে দিই। তো রিফাইন তেল আগে দিয়ে দিয়েছিলাম, তারপরে দেখো সুজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ওরকমই করেই করব, লাল লাল করেই করব, কেন আমাকে লাল লালটাই বেশি ভালো লাগে। সাদা সাদা বাচ্চাদের জন্য ঠিক থাকে, কিন্তু আমাদের জন্য একটুখানি লাল লাল হলে না একটু ভালো লাগে খেতে। তো তাই জন্য করে দিচ্ছি দেখো। আর হচ্ছে চা করব, লিকার চা করব। তার কারণ হচ্ছে দুধ চা খেলে আমার অসুবিধা হচ্ছে, যেন বুঝতে পারছি। কালকে দেখেন আমি অনেকটাই সুস্থ আছি, কালকে লাল চা খেয়েছি, জানি না কী কারণে। এখন আমি 2-3 দিন খেয়ে দেখি কি হচ্ছে, ঠিক আছে। যদি লাল চা খেয়ে যদি নিজে ঠিক মতো রাখতে পারি, তাহলে দুধ চায়ের আমার খাওয়া কপালই উঠে গেল, ঠিক আছে। দুধ চা আর খাবো না আমি, কেন অসুবিধা তো হচ্ছে, আমার কষ্ট হয় খুব গাইস, যে কী করব। ঠিক আছে, তোমাদেরকে করে দেবো দুধ চা, ওকে মাহেরাকে দুধ চা করে দেবো, আমি আর তোমাদের দাদা ভাই লাল চাই খাবো, ঠিক আছে। মানুষ বলে না, যতক্ষণ না একটা কোনো ঠেলা পড়ে ততক্ষণ না মানুষ কিছু বুঝতে পারে না। সত্যিকারের গাইস, যতক্ষণ না মানুষের মধ্যে কিছু একটা জিনিস দেখতে পায় মানুষ, তখন মানুষ কিছু একটা ঠ্যাক বুঝতে পারে না। মানে মুখটা মুছে না, মুখটা ধুয়ে নাও গিয়ে। ঠ্যাক যতক্ষণ না খায় ততক্ষণ না বোঝা যায় না যে আমার কী জন্য প্রবলেম হচ্ছে। আমি ভাবলাম গাইস যে একটুখানি দেখি লাল চা খেয়ে কী হচ্ছে। তো কালকে সকালবেলা একবার খেলাম চা, তারপরেও মন ভরিনি গাইস। দুধ চা খেয়ে অভ্যাস হয়ে গেছে তো, আর লাল চা খেয়েছি তো মনটা ভরিনি। তারপর আরেকবার আমি 10টার সময়, এই মারিয়াম বেরাসটা নে, এমনি গেছে দিয়ে আপাকে, তো মন ভরিনি বলে গাইস আর একবার আমি কি করলাম, লাল চাই করলাম। লাল চা করে আমি আর মারিয়ামকে অনেক জোর করে খাওয়াতে পেরেছিলাম, কিন্তু মায়ের রানীকে আমি খাওয়াতে পারিনি, জানো তো। মায়ের রানী কালকে থেকে চা খায়নি আমার রানী, তো তাই একটুখানি ওর জন্য চা করে দেবো, ও আর মারিয়াম দুজনই খেয়ে নেবে। আর আমার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য করব হচ্ছে লাল চা, ঠিক আছে। তো যাই হোক, দেখো আমার কিন্তু ভাজা ফিনিশ হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর ভালোভাবে বেশি করে দুধ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। বেশি করে দুধ দিলে কি হয় না, একটু টেস্ট হয়ে যায়, সুন্দর হয়ে যায় খেতে, তো তাই। তো চলো, দুধে তো চিনি দেওয়াই আছে, আর একটু অল্প খানিক করে চিনিটা দিয়ে দিই আমি। দিয়ে দিলাম। কালকে আলু ভরা রুটি আছে, মানে পরোটা, ওইটা আছে। আর চা করব, লাল চা করব, লাল চা দিয়ে খাবো। তো যাই হোক, চলো পরে আসবো। সকালবেলা অনেক দিন পরে তোমাদের সামনে এলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো? আচ্ছা ঠিক আছে, তোমার জন্য অরেঞ্জ চা করে দেবো। চলো গাইস, পরে আসছি। সেই 9:30 থেকে নাস্তা পানি করে শুয়ে আছি, 10:30 বেজে গেছে। 1 ঘন্টা ফোন ঘাঁটলাম। এবারে যাচ্ছি হচ্ছে বাসন ধোবো, 2টো কাপড় ধোবো। কালকে গোসল করিনি, আজ একটু গোসল করব। কি যাও করো, থাক আমি খাবো, কেন এই তো শুধু টানমিনি। তো যাই হোক, এবারে কাজ করতে উঠি। তো চলো পরে আসবো। হাঁপিয়ে গেছি গাইস, হাঁপিয়ে গেছি। 1টা বাজে, 1টার সময় আমার সব কাজ ফিনিশ হয়েছে,
10:30টার সময় তোমাদেরকে বললামই যে উঠছি। আমি আগে উঠে ভাত চাপিয়ে দিয়েছিলাম। তো তোমাদের দাদাভাইকে আগে ফোন করলাম, দেখো ভাত হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম, দেখি কোথায় আছে। ফোন করলাম তো বললাম আমি বট নিয়ে আসছি। ওরে বাপরে, বট! আমার যেকালে বট নিয়ে আসছে তাহলে আমার রান্না করতে দেরি হবে। ভাতটাকে চাপিয়ে দিই। ভাত চাপিয়ে বাসন ধুতে বসলাম, তো তোমাদের দাদাভাই এলো। তো দেখো বট ফট নিয়ে এলো, ধুয়ে দেয়। দেখো ব্যাক ক্যামেরা করি, এই দেখো বন্ধুরা ধোয়া হয়ে গেছে। এবারে গরম পানি দিয়ে ধোবো, ঠিক আছে। 1 কেজি 400 এনেছে। 400 গ্রাম তো ধরো বাদ গেছে হয়তো, আর 1 কেজি হয়তো মোটামুটি পাবো। আর এখানে দেখো ধনে পাতা, কাঁচা লঙ্কা আছে। ডাব নিয়ে এসেছিলো। এখানে মশলাগুলো শেষ হয়ে গেছিলো, তো মশলাগুলো এনেছে। দেখো এই 4টে মশলা ছিল না, দেখো মনে সব 100 করে আছে। এগুলো 100ই হবে, তাই না? ধনে, লঙ্কা, জিরে, হলুদ। এই জামাটাও দে। আর এখানে দেখো আমাদের দাদাভাইকে কি পাঁপড় আনতে বলেছি, আর কি পাঁপড় এনেছে। আমার মুড খারাপ হয়ে গেছে। দেখো এই পাঁপড়গুলো আমার একদম ভালো লাগে না, এই পাঁপড়গুলো। আচ্ছা চলো এখন এইগুলোকে ভাজবো পরে। আর তো প্রথমে গরম পানি করে বটটাকে ধোবো, ধুয়ে দেয়। একদিকে ডাল চাপিয়ে দিই, একদিকে গরম পানি চাপিয়ে দিই। তারপরে পেঁয়াজ কেটে নিই, তারপরে আসছি, ঠিক আছে। আজকে অনেক ব্যস্ত আছি গাইস, হয়তো রান্নাটা শেয়ার করতে পারবো না, কিছু কেউ মনে করো না। দেখি কত দূর পারি। দেখো গাইস বট ধোয়া হয়ে গেল গরম পানি দিয়ে। এখন একটু অল্পখানি পেঁয়াজ আছে, আর সব পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি। দেখো বুঝতে পারছো? আর এখানে ডাল হচ্ছে। চলো পরে আসছি। দেখো তো গাইস সব মশলা দিয়ে দিয়েছি। সব মশলা দিয়ে এবারে নেড়ে ছেড়ে নিতে হবে, ঠিক আছে। চলো নাড়তে চাড়তে হবে। আর এইদিকে দেখো ডালে একটু পানি দিতে হবে। চলো একটু নাড়িয়ে চাড়িয়ে আসছি। দেখো বন্ধুরা এখানে পুরো পরিষ্কার করে দিলাম, আর এই সবে ডাল বাগার দিলাম। আর এইদিকে দেখো তেলটা চাপিয়ে দিয়েছি, পাঁপড় এতে রেখেছি। তো চলো এবারে আমার মেয়েদের জন্য ভেজে ভুজে দিই, খাবে এখন। আর এইদিকে তো তরকারি হচ্ছে, এখানে সব ক্যাচড়া ফ্যাচড়া পুড়ে দিয়েছি। ধনে পাতাটা লাস্টে দেবো। আর সব কাজ দেখো আমার ফিনিশ হয়ে গেছে, ঠিক আছে। দেখো তলায় পুরো গুছানো আছে, ওপরেরটা মারিয়ামকে বললাম গুছোতে, দেখো গুছোচ্ছে। তো চলো পরে আসবো এটাকে ফাইনাল লুক দেখাতে। তো বন্ধুরা আমার রান্না ফিনিশ হয়ে গেছে। আর কুকারের অবস্থা দেখো, দেখছো কি অবস্থা বাবা। যত খেতে মজা তত কুকার মাজতে ততই অসুবিধা। দেখো খুলছি, হ্যাঁ দেখো কি সুন্দর হয়েছে। এই দেখো লাল, তোমাদের দাদা ভাই দেখে তো খুবই খুশি হয়ে যাবে, সুন্দর কালার এসছে। খেতে কি জানি কেরম হবে জানি না। দেখো মায়ের রানী ওইটা নিয়ে খেলছে, লস্যি। হ্যাঁ পাপা নিয়ে আসবে, তো নিয়ে নিবি। এই দেখো লাল সুন্দর কালার। হ্যাঁ এটা বট। চলো একটু আমি ভাত খেয়ে নিই, তোমাদের দাদা ভাই আসবে একটু পরে। একটু পরে বলতে 5টা বাজবে, ওর 4টে 4:30 বাজবে। মানে আমার একটা প্লেট দে মা, আমি খেয়ে নিই। চলো পরে আসবো। দেখো তো গাইস তোমাদের দাদা ভাইয়ের শরীরটা আজকে খারাপ রয়েছে, তো আজকে যাবে না কাজে।
তো নাহলে তো তোমরা তো দেখোই ঘরে থাকেই না লোকটা। আজকে শরীরটা খারাপ আছে বলে আজকে যেতে যেতে ভালো লাগছে না। ছিমছাম গা হয়ে রয়েছে, গা হাত পা যন্ত্রণা, টাটিয়ে বিষ হয়ে রয়েছে। আর এইদিকে এরা দুজনে গুলোচ্ছে। আজকে ওদেরকে খেলতেও ইচ্ছা যাচ্ছে না, কিছু করতেও ইচ্ছা যাচ্ছে না, পড়তেও ইচ্ছা যাচ্ছে না। আজকে বললাম রবিবার, ঠিক আছে থাক, পড়তে হবে না, খেল। তো এখন মাহেরাকে দুধ দিয়েছি, দুধ দিয়ে ওকে বলেছি খেলতে। খেলবি তো দুধ খেয়ে? খেলবি তো? হ্যাঁ ঠিক আছে, খেলনা নিয়ে খেলবি, একবারও বলবো না। আর তোমাদের দাদার তো এই শরীর খারাপ। আর এখন দেখো মাত্র 7:15 হচ্ছে। ঠিক আছে, একটু লিকার চা করেছিলাম, চা করে খেলাম। আর তেমন কিছু নেই কিছু করার জন্য। ঠিক আছে, দুধ ফুটবো, মারিয়ে মায়েরা দেখে দুধ হরলিক্স দেবো, ব্যাস হয়ে যাবে। তো যাই হোক, চলো দেখি তোমাদের দাদা ভাইয়ের কাছে যাই, দেখি কি হলো না হলো। চলো পরে আসছি।